আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ঐতিহাসিক বই নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন সত্যেন্দ্রনাথ সেন। বইটির নাম হলো মশলা যুদ্ধ। এই বইটি এই বইটি শুরু করার আগে আমরা একটা জিনিস বলতে পারি। ইতিহাসে এমন একটি হাস্যকর ঘটনা ঘটেছিল যে মশলা নিয়ে এক সময় যুদ্ধ হয়েছিল। এটি 1800 দশকের কথা। সে সময় মানুষ মশলার জন্য যুদ্ধ করত। এই ভারত সাগরে যে সময় মশলা নিয়ে এসেছিল, মশলাবাহী জাহাজের উপর আতর্কিত হামলা। এই বইটি রেঞ্জিন প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির সাথে খুব সুন্দর একটি সাইকেল মার্ক আছে, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও বইটির খুব সুন্দর প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এটা হলো ভাস্কার দা গামার ছবি, আর রয়েছে পেছনে খুব সুন্দর একটি জাহাজের ছবি রয়েছে। বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বইটি খুবই ছোট, মাত্র 80 পৃষ্ঠার একটি খুব পাতলা বই এবং ইনফরমেটিভ বই। এই বইটি লেখার জন্য লেখক সত্যেন্দ্রনাথ সেনকে জেলে বন্দী হতে হয়েছে, বিভিন্নভাবে সে কারারুদ্ধ হয়েছে, কারণ এটা একটা পলিটিক্যাল বই। যেমন কেন মশলা যুদ্ধ হলো, কেন ইংরেজরা বাংলাদেশে বাণিজ্য করতে আসলো, তাদের সাথে কিভাবে লেনদেন করা হতো, এরকম বিভিন্ন বিষয় নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। বিশেষ করে মশলার বিষয়টিকে এখানে টার্গেট করা হয়েছে। বইটি আমি সম্পূর্ণ পড়তে পারিনি, আমার ইচ্ছা পড়ব। বইয়ের মাত্র 10 পৃষ্ঠা পর্যন্ত আমি পড়তে পেরেছি, আর বাকি 70 পৃষ্ঠা আমি পরে পড়বো। কিন্তু বইটি খুব ইনফরমেটিভ। মশলা মশলা নিয়ে যে যুদ্ধ হতে পারে এই বিষয়টা সম্পর্কে আমাদের খুব ধারণা ছিল না। এই বইটা পড়ে আমি এই সব হাস্যকর জিনিস নিয়েও জানতে পারলাম। বর্তমানে মশলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকে, কিন্তু এক সময় যে মশলা নিয়ে যুদ্ধ হতো তা ভাবলেও এখন কল্পনাও করা যায় না এই বিষয় নিয়ে। যাক, এই বইটি যেহেতু আমার বেশি পড়া নেই, বই সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, যেহেতু আমার এই বই সম্পর্কে ইনফরমেশন খুবই কম, নলেজ খুবই কম। তাই আমি মশলা নিয়ে কিছু ইনফরমেশন দিই। যেরকম আপনারা হয়তো দারচিনি নাম শুনবেন, যে আমরা গ্রাম বাংলায় গরম মশলা বলি। এই গরম মশলা বা দারচিনি বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে খালি একটি অঞ্চলে চাষ হয়, এছাড়া চাষ হয় না। এটি বাহিরে থেকে আনতে হয়, বিদেশ থেকে আনতে হয়। এই নিয়ে হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত বই আছে, দারচিনি দ্বীপ। এই দারচিনি দ্বীপ হলো আসলে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র সেন্ট মার্টিন দ্বীপেই দারচিনি চাষ হয়। জীবনানন্দ দাশের একটি কবিতা আছে, বনলতা সেন, আপনারা সবাই জানেন হয়তো। এর ভিতরে একটি লাইন আছে, দারচিনি দ্বীপের ভিতর দেখেছি আমি তারে, এতদিন কোথায় ছিলে, চোখ তুলে বনলতা সেন। এই লাইনটা দারচিনি দ্বীপের ভিতর। এখানে দারচিনি দ্বীপ বলতে কবি জীবনানন্দ দাশ মূলত সেন্ট মার্টিন দ্বীপকে বুঝিয়েছে। এই সেন্ট মার্টিন দ্বীপে একমাত্র দারচিনি চাষ। এছাড়া আরো বিভিন্ন ইনফরমেশন আছে মশলা নিয়ে, আমার যতটুকু জানি আপনাকে জানালাম। আরো বিভিন্ন ইনফরমেশন আছে যে আমার এখন মনে পড়ছে না। আশা করি ইনফরমেশন আপনার ভালো লেগেছে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।